জেল থেকে রায়ানকে পাঠানো সেই রহস্যময় পার্সেল, সংযুক্তার আসল উদ্দেশ্য কি? পরিণীতা সিরিয়ালের আজকের পর্বটি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলো। আমরা ভেবেছিলাম সংযুক্তার জেল যাত্রা মানে রায়ান আর পারুলের জীবনের সমস্ত অশান্তির সমাপ্তি, কিন্তু না। সেই অন্ধকার সেলের ভেতর থেকেই সংযুক্তা যা করল তা কল্পনাকেও হার মানায়। জেলখানা থেকে পাঠানো একটি রহস্যময় পার্সেল আজ রায়ান আর পারুলের সাজানো গোছানো জীবনকে এক ভয়াবহ আতঙ্কের কালো ছায়ায় নিয়ে এসেছে। ভেতরে কি ছিল? কেন সেই পার্সেলটি রায়ানকে বিশেষভাবে পাঠানো হলো? আর জেলের চার দেয়ালে বন্দি থেকেও সংযুক্তা কিভাবে এত বড় একটা খেলা খেলতে পারছে? আজকের এই ভিডিওটিতে আমরা গভীর বিশ্লেষণে যাব সেই রহস্যময় পার্সেলের পেছনে লুকিয়ে থাকা সংযুক্তার আসল উদ্দেশ্য কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সংযুক্তার এই নতুন ষড়যন্ত্রের জাল পারুল ও রায়ানের সম্পর্ককে যে মোড় নিয়ে এসেছে তার রীতিমতো গা শিউরে ওঠার মতো। রায়ানের অফিসের ঠিকানায় একটি কুরিয়ার এলো। প্যাকেটের গায়ে কোনো প্রেরকের নাম নেই, শুধু রায়ানের নাম বড় বড় অক্ষরে লেখা। অফিসের সবাই তখন কাজে ব্যস্ত। রায়ান যখন প্যাকেটটা হাতে নিল, তার হাত মৃদু কাঁপছিল। প্যাকেটটা ভারী, ভেতরে কি আছে তা সে বুঝতে পারছে না। তার মনে হচ্ছে এই বস্তুটি কোনো সাধারণ উপহার নয়, বরং কোনো এক অশনি সংকেত। অফিসের টেবিলে প্যাকেটটা রাখার সময় রায়ানের মনে হলো সে যেন কোনো বিষাক্ত সাপের সামনে দাঁড়িয়ে আছে। রায়ান ড্রয়ার থেকে কাঁচি বের করে ধীরে ধীরে প্যাকেটের টেপ খুলতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে পারুল, তার চোখে মুখে কৌতূহল আর সামান্য ভয়। প্যাকেট খোলার শব্দে চারপাশের বাতাস যেন থমকে গেছে। কাঁচির প্রতিটি শব্দ যেন রায়ানের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। ভেতরে একটা কালো ভেলভেটের কাপড় দিয়ে মোড়ানো কি যেন একটা আছে। পারুল হাত বাড়িয়ে বলল, রায়ান, খুলো না, আমার কেমন যেন ভয় লাগছে। কিন্তু রায়ান আজ থামতে রাজি নয়। ভেলভেটের কাপড়টা সরিয়ে রায়ান যা দেখল তাতে তার মুখ থেকে কোনো কথা বের হলো না। ভেতরে একটা ভাঙা পুতুল, যার একটি হাত নেই। তার সাথে রাখা রয়েছে পারুলের একটি পুরনো ছবি, যেটা রায়ান আর পারুলের বিয়ের ঠিক আগে তোলা। ছবিটার ওপর লাল কালি দিয়ে খুব অগোছালো অক্ষরে লেখা, খেলতো সবেই শুরু। পারুল ছবিটা দিকে আটকে উঠল। সে জানে এই ছবিটা শুধুমাত্র তার পার্সোনাল ডায়েরিতেই ছিল, যা সংযুক্তা ছাড়া অন্য কেউ কোনোদিনও দেখেনি। ঠিক ওই একই সময়ে জেলখানার অন্ধকার সেলে বসে সংযুক্তা হাসছে। তার মুখে এক বিকৃত তৃপ্তি। সে জানে এই মুহূর্তে রায়ানের অফিসে কি হচ্ছে। জেলের একজন অসাধু গার্ডকে টাকা দিয়ে সেই পার্সেলটি পাঠিয়েছে। সংযুক্তার আসল উদ্দেশ্য রায়ানকে মনে করিয়ে দেওয়া যে সে জেলে থাকলেও রায়ানের ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত তার নজরে আছে। সে চাইছে রায়ান আর পারুলের মনের ভেতরে এমন একটি বিষ ঢোকাতে যে তারা একে অপরের কে সন্দেহ করতে শুরু করে। সেই পুতুলটা পাওয়ার পর পারুলের মনে হতে লাগলো সংযুক্তার জেলখানায় বসে তাদের বাড়িতে নজর রাখছে। পারুল রায়ানকে জিজ্ঞেস করলো, এই ছবিটা সংযুক্তার কাছে কিভাবে গেল? আমাদের ডায়েরি তো তুমি আলমারিতে রাখতে। তাহলে সংযুক্তা এটা কবে সরালো? রায়ানের মনে সন্দেহর দানা বাঁধল। সে ভাবতে শুরু করলো, পারুল কি কোনোভাবে সংযুক্তার সাথে যোগাযোগ রাখছে? সংযুক্তার মূল মাস্টার প্ল্যান ছিল ঠিক এটাই, স্বামী স্ত্রীর বিশ্বাসে চির ধরানো, আর সে তাতে আংশিক সফলও হলো। রায়ান লক্ষ্য করলো পুতুলটার ভাঙা হাতের ভেতরে একটি ছোট্ট চিপের মতো কিছু আটকে আছে। সে দ্রুত সেটা কম্পিউটারে কানেক্ট করলো। স্ক্রিনে ভেসে উঠল একটি পুরনো রেকর্ডিং। সেখানে শোনা যাচ্ছে রায়ানের গলার স্বর, কিন্তু কথাগুলো বলছে অন্য কেউ। এটা স্পষ্টতই এআই দিয়ে তৈরি জাল অডিও।
সংযুক্তা চাইছে এই অডিওটা যদি পুলিশ পায় তবে রায়ান খুনের অভিযোগে ফেঁসে যাবে। পার্সেলটা আসলেই একটা ফাঁদ ছিল। সেই রাতেই রায়ানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ফোনের ওপাশ থেকে সংযুক্তার গলা শোনাই যাচ্ছে, কিন্তু সে কথা বলছে জেলের ভেতর থেকে। সংযুক্তার ঠান্ডা গলায় বলল, রায়ান, পুতুলটা পছন্দ হয়েছে? ওটা আমার আর পারুলের সম্পর্কের সমাপ্তির প্রতীক। খুব শীঘ্রই তুমি দেখবে তোমার অফিসের কম্পিউটার থেকে সব টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে আমাকে জেলে ভরে বাঁচবে? রায়ান রাগে কাঁপছিল, কিন্তু সংযুক্তার এই ধূর্ততা দেখে সে হতবাক। সংযুক্তা জেলের ভেতরে এমন একজনের সাথে হাত মিলিয়ে রেখেছে যে কিনা খুব উচ্চপদস্থ একজন জেলের স্টাফ। এই স্টাফটি আসলে টাকার অভাবে এমন সব কুকীর্তি করছে। সে সংযুক্তাকে সুযোগ দিচ্ছে জেলের ভেতর থেকেই ইন্টারনেট ব্যবহার করার। জেলখানার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সংযুক্তা যখন জেলের ভেতর থেকেই পুরো গেমটা চালাচ্ছে, পারুল এবং রায়ান বুঝতে পারছে না যে তারা যে পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছে সেই পুলিশও হয়তো সংযুক্তার এই নেটওয়ার্কের অংশ। পারুল বুঝতে পারল শুধু ভয় পেলে চলবে না। সে একা জেলের সামনে গেল। সে সরাসরি জেলের সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়ে অভিযোগ করার চেষ্টা করল। সুপারিনটেন্ডেন্ট পারুলকে দেখে বাঁকা হাসলেন। পারুল তখনই বুঝে ফেলল জেলের অপর মহলের মানুষেরাও সংযুক্তার নিয়ন্ত্রণে। সে ফিরে এসে রায়ানকে বলল, পুলিশ আর জেলের ওপর ভরসা করা যাবে না। আমাদের অন্য কোনো পথে প্রমাণ জোগাড় করতে হবে। রাত বাড়ছে। রায়ান আর পারুল তাদের অফিসের সিসিটিভি ক্যামেরা চেক করছে। তারা দেখলো তাদের অজান্তেই তাদের ড্রয়িং রুমেও হয়তো ক্যামেরা বসানো হয়েছে। সংযুক্তার এই অদৃশ্য নজরদারি তাদেরকে আজ এক কঠিন অবস্থায় দাঁড় করিয়েছে। তারা এখন বুঝতে পারছে সংযুক্তাকে জেলে ঢোকানো ছিল যুদ্ধের অর্ধেক জয় মাত্র। আসল যুদ্ধটা এখন জেলের দেয়াল ভেঙে তাদের ব্যক্তিগত জীবনের ভেতরে ঢুকে পড়েছে। পরবর্তী দিনগুলোতে কি ঘটবে? সংযুক্তা কি তার চূড়ান্ত চাল চালবে? বন্ধুরা, জেলের ভেতরে বসে সংযুক্তার এই অশুভ খেলা এবং সেই রহস্যময় পার্সেলের কাহিনী আপনাদের কেমন লাগলো? রায়ান আর পারুল কি পারবে সংযুক্তার এই অদৃশ্য জালের মোকাবিলা করতে? আপনার কি মনে হয় জেলের ভেতর থেকে সংযুক্তার এই ষড়যন্ত্রের কথা পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানেন? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করে রাখুন। সংযুক্তার এই নতুন চক্রান্তের জবাব পারুল কিভাবে দেবে তা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।